স্বাধীনতা দিবস উপলক্ষে আজকে আমরা একটু ভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা যারা তরুণ প্রজন্মের ডব্লিউবিসিএস অফিসার, যারা আগামী দিনের প্রত্যাশিত ডব্লিউবিসিএস অফিসার, যারা পাবলিক সার্ভেন্ট হতে যাচ্ছ বা সদ্য হয়েছ, তাদের জন্য আমরা ইতিহাসের আলোকে একটু দেখব 1947 সালে স্বাধীনতা অর্জনের সময় তোমাদের উত্তরসূরি যারা পাবলিক সার্ভেন্ট ছিলেন তাদের কাছে তাদের অবস্থানটা কিরকম ছিল, তাদের কাছে চ্যালেঞ্জগুলো কিরকম ছিল। ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট 1947, এটার ভিত্তিতে আমরা স্বাধীন হলাম, ভারত স্বাধীন হলো, আমাদের সার্বভৌমত্ব অর্জন হলো এবং সমস্ত ক্ষেত্রে স্বাধীনভাবে ভারতীয়রাই ভারতের পুনর্নির্মাণ করবে এই ক্ষমতা আমাদের এলো। তখন ভারতীয় নেতাদের মধ্যে একটা দ্বিমত তৈরি হলো যে ব্রিটিশ পলিসি অনুযায়ী যে তৈরি সিভিল সার্ভিসের অবস্থানটা কি হবে। একদল চেয়েছিলেন এটাকে ডিসলভ করে দেবেন। তখন লর্ড মাউন্টব্যাটেন একটা ভারতীয় নেতাদেরকে একটা উপদেশ দিয়েছিলেন যে ইফ ইউ ডিস্ট্রয় দ্য সিভিল সার্ভিস দেন ইউ উইল ডিস্ট্রয় দ্য কান্ট্রি। এবং অনেক বিবেচনার পরে অনেক নেতারা এটার দ্বারা ইনফ্লুয়েন্সড হন, স্পেশালি সর্দার বল্লভভাই প্যাটেল। তিনি এটাকে স্টিল ফ্রেম অফ ইন্ডিয়া বলে ডিফাইন করেন এবং সিভিল সার্ভিস যারা আগের দিনে অফিস করে গেছে ব্রিটিশ রাজতন্ত্রের কর্মচারী হিসাবে তারাই রয়ে গেল। 15ই আগস্ট 1947 সকালবেলা সেই অফিসাররা অফিসে এলো, একই ডেস্ক, একই চেয়ার, একই ফাইল, কিন্তু অর্ডার আগের দিনে তারা পালন করে গেছে ব্রিটিশ সাম্রাজ্যবাদের। আজকে থেকে আসবে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। অ্যামেজিং। চ্যালেঞ্জটা কিরম রাতারাতি বদলে গেল। এতদিন তারা সার্ভেন্ট হিসাবে ব্রিটিশ প্রভুর দাসত্ব করতে বাধ্য ছিল, তারা তাদের আধিপত্যকে নিশ্চিত করেছে, এখন নিজেদের জন্য করবে। জনগণের সেবক হিসাবে একটা জাতির পুনর্নির্মাণের দায়িত্ব তাদের কাঁধে। এবং তখন যখন সামনে সীমাহীন চ্যালেঞ্জ, দারিদ্রতা আনলিমিটেড, ইলিটারেসি, সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে দেশভাগ, তার ট্রমা সাংঘাতিক পরিমাণে, এবং লার্জেস্ট মাইগ্রেশন ইন দ্য হিউম্যান হিস্ট্রি। হিন্দু মুসলিম ভাগ হয়ে এই যে ভারত ভাগের পর যে মাইগ্রেশন, এটা একটা সাংঘাতিক রকমের ট্রাবল ছিল তখন। আর ইনফ্রাস্ট্রাকচারের ল্যাকিং, কমিউনাল রায়টস, তারপরে পলিটিক্যাল কোনো সিস্টেম নেই বেসিক্যালি, তখন এস্টাবলিশড হয়নি, সবাই ফার্স্ট টাইম ভোটার। তাহলে একটা ব্রোকেন নেশন, একটা নিউ ব্র্যান্ড ডেমোক্রেসি, কোনো রকম রিসোর্স নেই, সব ব্রিটিশরা শুষে নিয়ে চলে গেছে। এরকম অবস্থা থেকে দাঁড়িয়ে জাস্ট ফ্রম স্ক্র্যাচ তারা নেশন বিল্ডিং এর কাজে নামবে, শূন্য থেকে শুরু করবে। সর্দার বল্লভভাই প্যাটেল এই স্টিল ফ্রেমটাকে এনশিওর করার জন্য যে সীমিত সংখ্যক, হ্যাঁ আরেকটা কথা বলে রাখা দরকার যে ব্রিটিশ সিভিল সার্ভেন্টরা তো চলে গেছে, ফলে খুব লিমিটেড সীমিত সংখ্যক সিভিল সার্ভেন্টরা যারা ভারতীয় তারা রয়েছে, তাদেরকে নিয়ে এই হিমালয় পরিমাণ কাজটা করতে হবে। তিনি তাদেরকে নিয়ে একটা মিটিং করে বলেছিলেন, স্পষ্ট করে দিয়েছিলেন যে কোনো রকম পলিটিক্যাল প্রেশারের কাছে যদি তোমরা মাথা নত করো তাহলে এই স্টিল ফ্রেমটা দুর্বল হয়ে যাবে। And you are a servant of the people through constitution, not servant of politicians. এর প্রাসঙ্গিকতা আমরা আজকে উপলব্ধি করতে পারি। সিভিল সার্ভেন্টরা যদি এইটুকু মেনে চলে তাহলে দেশ কিন্তু যে গতিতে এগোবে, আর এখান থেকে স্লিপ করে গেলে সেই গতিপথটা কিন্তু মারাত্মকভাবে রুদ্ধ হতে পারে। এবং সেই সময়ে দাঁড়িয়ে এই বল্লভভাই প্যাটেলের আপ্তবাক্যটা একটা আনরিটেন মোরাল কোড তৈরি হয়ে গেছিল সিভিল সার্ভিসের ক্ষেত্রে আর্লি ইয়ার্সে, এবং তার ভিজুয়াল প্রমাণ তোমরা পাবে। একক ব্যক্তি হিসাবে, অফিসার হিসাবে তারা হয়তো ইতিহাসে নাম নেই, কিন্তু সামগ্রিকভাবে সিস্টেমটা একটা ঐতিহাসিক ভূমিকা রেখে গেছে, সারা পৃথিবীর ইতিহাসে সারা জীবন মনে রাখবে। আমরা সেই সময়ের ছোট ছোট যদি বিক্ষিপ্ত কিছু নিউজের কথা বলি, আইএএস অফিসার যারা সিভিল সার্ভেন্ট, স্টেট অফিসার যারা ছিলেন, কোনো ইনফ্রাস্ট্রাকচার নেই, তারা গরুর গাড়ি করে অফিস গেছেন, তারা প্রত্যন্ত গ্রামে গিয়ে ভিজিট করেছেন কাদের কি অবস্থানটা বুঝতে। একটা খুব বিখ্যাত ল্যান্ড রিফর্ম, খুব মারাত্মক একটা চ্যালেঞ্জিং জায়গা ছিল, কারণ ব্রিটিশ শাসনে তাদের রেভিনিউ অর্জনের জন্য একটা জমিদার শ্রেণী তৈরি করা ছিল, এটাকে বলা হতো নাইট ল্যান্ড রিফর্ম। সিভিল সার্ভেন্টরা তাদের জীবনের ঝুঁকি নিয়ে, কারণ সেই সময় যে লোকাল ল্যান্ডলর্ডস ছিল
তারা এটাকে সাবোটেজ করার চেষ্টা করবে। নাইট ল্যান্ড রিফর্ম বলা হয়। রাতারাতি গিয়ে ল্যান্ড ডিস্ট্রিবিউশনটাকে সিল করে এসছে, তাদের জীবনের ঝুঁকি সেখানে ছিল। এবং তোমরা জানো যে ব্রিটিশ শাসন যখন চলে তারা আমাদেরই কিছু লোকাল এলিট ক্লাস তৈরি করে রেখেছিল যারা তাদের তাবেদারি করত। এবং যখন ভারত স্বাধীন হলো, যখন এবার একটা সোশ্যাল জাস্টিসের দিকে এগোতে যাচ্ছি আমরা, তখন ন্যাচারালি তারা অপ্রেস করার চেষ্টা করতে শুরু করলো। এবং তারা কিন্তু শুরুতে করেছিল, তারা ভেবেছিল যে ভারতীয় সিভিল সার্ভেন্টরা যখন ব্রিটিশ স্টাইল অফ ডিসিপ্লিন তারা মেনটেন করতে পারবে না, কিন্তু আমাদের সিভিল সার্ভেন্টরা তৎকালীন সেটা প্রমাণ করে দেখিয়েছে। লোকাল এলিট ক্লাস তারা যে স্যাবোটেজ করার চেষ্টা করেছে, ভন্ডুল করার চেষ্টা করেছে, সিস্টেমকে আপলিফট করার, তারা সে সমস্ত কিছু জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু করেছে। এবং বিক্ষিপ্ত অজস্র অফিসারের নিউজ তৎকালীন যুগে পাবে, যারা দেখেছে দেশের বিশাল দারিদ্রতা, তারা নিজেদের স্পেশাল নানা রকমের যে প্রিভিলেজ ট্রিটমেন্ট গুলোকে রিফিউজ করেছে। কেউ তখন চাকরি করছে না নিছক, সবাই সার্ভিং উইথ এ মিশন টু চেঞ্জ দ্য ডেস্টিনি অফ দিস নেশন। এটা একটা অভূতপূর্ব সিচুয়েশন ছিল এবং এটা পসিবল হয়েছিল তারা সবাই অনেকভাবে বিভক্ত থাকলেও এই সিভিল সার্ভেন্ট গোষ্ঠীটা কিন্তু ইউনিটি অফ পারপাসটা তাদের ছিল এবং সেটা ম্যাজিকের মতো কাজ করে। 200 বছরের উপনিবেশ শাসন এবং শোষণে জীর্ণ একটা বিরাট জাতিকে পরিচালনা করার একটা পর্বত প্রমাণ ইমারত দরকার, সেইটার একটা শক্ত ভিত কিন্তু তারা সূচনা করে গেছেন। এবং যার পরিণামে আজ 2025 সালে দাঁড়িয়ে আমরা ভারতকে পৃথিবীর মানচিত্রে একটা আলাদা উপস্থিতি কিন্তু আমরা নিশ্চিত করতে পেরেছি। কিন্তু অনেক কিছু এখনো আমরা পারিনি, অনেক কিছু প্রত্যাশা মতো আমাদের বাকি রয়ে গেছে। স্বামী বিবেকানন্দের সেই যে বিখ্যাত স্বপ্ন, ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লাভে, সেই স্বপ্ন কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে নানা চ্যালেঞ্জের মুখোমুখি এবং রক্তবীজের মতোই অশুভ শক্তি আজও আমরা দেখতে পাই চারিদিকে প্রকট হয়ে রয়েছে। তোমরা যারা নবীন প্রজন্মের ছেলে মেয়ে, তাদেরকে এই বিষয়টা সুস্পষ্ট করার দরকার নেই। সোশ্যাল মিডিয়া, ডিজিটাল মিডিয়া সমস্ত জায়গাতে তোমরা দেখতে পাচ্ছ। এবং এর মোকাবিলা করার জন্য বিরাট কিছু দরকার নেই, দুটো ছোট্ট জিনিস দরকার, সাহস আর সততা। যারা তরুণ প্রজন্মের অফিসার, যারা আগামী দিনের প্রত্যাশিত অফিসার, যারা অ্যাসপিরেন্ট, তাদের কাছে আমার আজকে অনুরোধ, স্রোতে গা না ভাসালে তারা কিন্তু আমাদের দেশকে আরো প্রগতিশীল, আরো উন্নত করে তোলা একটা বড় ভূমিকা রাখতে পারে। আজকের দিনে এই স্বাধীনতা দিবসের প্রাককালে আমি সকলের কাছে এটা আমার প্রত্যাশা থাকবে যে তোমরা সেই সাহস এবং সততাটা দেখাবে। তোমাদের যে সিস্টেম, সেই সিস্টেমের মধ্যে ছোট্ট এইটুকু যদি একক ব্যক্তি হিসাবে আমাদের কারোর কোনো মূল্য নেই, সামগ্রিকভাবে যদি আমরা সিস্টেমের এই ছোট ছোট বদল প্রত্যেকের ভূমিকাটা যদি যুক্ত করি, তাহলে কিন্তু আমরা একটা ম্যাসিভ চেঞ্জ আনতে পারি। সকলের কাছে আমার এই প্রত্যাশাটা থাকবে এবং আমার ছাত্রছাত্রীদের কাছে এটা আমার দাবি থাকবে। সকলে ভালো থেকো। জয় হিন্দ। হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে।